বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এটি, যেখানে প্রায় 100 বিঘা জমির উপরে 3000-এর মতো শিমুল গাছ রয়েছে। বসন্তকালে লাল রঙে ছেয়ে যাওয়া শিমুল বাগান এখন সবুজ সৌন্দর্যে আবৃত। বারিক্কা টিলার উপরে দাঁড়ালে মেঘ আর পাহাড় যেন একসাথে হাতছানি দেয়। এই টিলার উপর থেকে স্বচ্ছ জলের জাদুকাটা নদী এবং ভারতের মেঘালয় পাহাড়ের সারি ও মেঘের খেলা পরিষ্কার ভাবে দেখা যায়। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের এ যাত্রায় আমরা লাকমাছড়া ও নীলাদ্রি লেক ঘুরে পরের দিন ভোরে চলে গিয়েছিলাম শিমুল বাগানে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে দ্বিতীয় দিনে সকালে নাস্তা করতে করতে আমাদের হাউস বোটটি পৌঁছে যায় তাহিরপুরের মনিগাঁও এলাকার বাদাঘাটে, যেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। এই বাদাঘাট এলাকায় নেমে আমরা সোজা চলে গিয়েছিলাম শিমুল বাগানের দিকে। মনিগাঁও এলাকার এই আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগানে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হয়। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা ঢুকে পড়ি বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগানে। জাদুকাটা নদীর কাছে বাংলাদেশের সবচেয়ে বড় এই শিমুল বাগানটি গড়ে উঠেছে প্রায় 100 বিঘা জমির উপরে, যেখানে প্রায় 3000-এর মতো শিমুল গাছ রয়েছে। 2002 সালের দিকে স্থানীয় বৃক্ষপ্রেমী ও ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের জমিতে শিমুল গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিলেন। শুরুতে এটি ছিল শুধুমাত্র তার ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গাছগুলো বড় হতে থাকে আর বসন্তে ফুল ফুটলে পুরো এলাকার সৌন্দর্য বদলে যায়। সেই সৌন্দর্য দেখতেই ধীরে ধীরে এখানে পর্যটকরা আসা শুরু করেন। এক সময় ব্যক্তিগত উদ্যোগে তৈরি বাগানটি পরিণত হয় তাহিরপুরের অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণে। শিমুল বাগানের আসল জাদু দেখা যায় বসন্তকালে। প্রায় 3000 শিমুল গাছের বড় একটি অংশ তখন ফুলে ভরে ওঠে আর দূর থেকে মনে হয় সবুজের মাঝে যেন লাল আগুন জ্বলছে। কারণ এই বাগানটি বসন্তকালে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়। তবে আমরা গিয়েছিলাম বর্ষায়, আর এই সময় ছিল না কোনো শিমুল ফুল। পরিবর্তে ছিল গাছের গাঢ় সবুজ পাতা, বৃষ্টি ভেজা মাটি আর চারপাশের পাহাড় নদীর অন্যরকম সৌন্দর্য। বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগানের এই সবুজ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। শিমুল বাগান ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বারিক্কা টিলা বা বারিক টিলা। শিমুল বাগান ঘুরে হাউস বোটে উঠতে আমাদের হাউস বোটটি ছেড়ে যায় পরবর্তী গন্তব্য বারিক টিলার উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই জাদুকাটা নদীর পারে সীমান্ত ঘেঁষা বারিক্কা টিলায়। এই বারিক টিলা মেঘালয় পাহাড়ের পাদদেশের বাংলাদেশের অংশে অবস্থিত। টিলার ওপর দাঁড়ালে সামনে যে ল্যান্ডস্কেপ দেখা যায় সেখানে আলাদা করে বোঝা কঠিন কোথায় শেষ হয়েছে সমতল ভূমি আর কোথা থেকে শুরু হয়েছে পাহাড়। দূরে ভারতের মেঘালয়ের পাহাড় আর নিচে জাদুকাটা নদীর প্রবাহ। এই ভৌগোলিক বৈচিত্র্যের কারণে বারিক্কা টিলা শুধু একটি উঁচু জায়গা নয়, এটি পুরো সীমান্ত ভূমির ল্যান্ডস্কেপ দেখার একটি অসাধারণ ভ্যান্টেজ পয়েন্ট। বারেক টিলার উচ্চতা প্রায় 150 ফুট। এই বারেক টিলায় প্রায় 40টি আদিবাসী পরিবার বসবাস করে, যাদের বেশিরভাগই মূলত গারো ও খাসিয়া সম্প্রদায়। বারেক টিলার ঠিক পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা রূপালী জাদুকাটা নদী। প্রতি বছর বর্ষায় জাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর বালু ও পাথর চলে আসে। তাই আপনারা যদি বর্ষাকালে বারেক টিলা ভ্রমণ করেন তাহলে শত শত নৌকায় স্থানীয় মানুষদের বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা দেখতে পাবেন। বর্ষাকালে বারেক টিলা ভ্রমণের সুবিধাজনক দিক হচ্ছে মেঘালয় পাহাড়ের মেঘ আর পাহাড়ের লুকোচুরি দেখা যায়। বারেক টিলা থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড়ের দিকে তাকালে বেশ কয়েকটি ঝর্ণা দেখা যায়, যেগুলো শুধু আমাদের আক্ষেপই বাড়িয়েছে। যেহেতু ঝর্ণাগুলো ভারতের সীমানায় অবস্থিত, তাই দূরে বাংলাদেশের এই বারেক টিলায় দাঁড়িয়ে সেগুলো দেখতে হয়েছে আমাদের। ময়মনসিংহ থেকে ট্রেনে করে মোহনগঞ্জ স্টেশন, এরপর সেখান থেকে অটোরিকশায় চেপে মধ্যনগর ঘাট। এই ঘাট থেকে হাউস বোটে উঠে টানা 2 দিন হাওরের বুকে ভেসে বেড়ানো। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের দারুণ সব মুহূর্ত নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও। সেই ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।